প্রশ্ন করেছে, মা বাবার কথা না শুনলে আল্লাহ কি করবেন? মা বাবার কথা ছোট্ট অবস্থায় থেকে মানার অভ্যাস করা দরকার। তবে ছোট্ট অবস্থার অপরাধগুলি আল্লাহ ধরবেন না। যখন তোমরা একটু বড় হবে তখন যদি কোনো অন্যায় করো, মা বাবার সাথে বেয়াদবি করো, সেটা ধর্তব্য হবে। তবে ছোটবেলা থেকেই মা বাপের অনুগত হওয়া প্রয়োজন, তাদের বাধ্যগত হওয়া প্রয়োজন। মা বাপ হলো সন্তানের সবথেকে বেশি কল্যাণকামী। আল্লাহর পরই সবথেকে কল্যাণকামী সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য কে বলতে পারো? বলো তো। মা বাপ। মিথ্যে কথা বললে আল্লাহ কি করবেন? মিথ্যে কথা বললে আল্লাহ শাস্তি দিবেন। আরেকটি প্রশ্ন, এর নাম নাই। প্রশ্ন তার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চোখে চুমু দিতে হয় কিনা? না, এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পরে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইতে হবে, এমন কোনো হাদিস নাই। আজানের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু জুমার খুতবার আজানের জবাব দিতে হয় কিনা? আজান যখনই শুনবে আজানের জবাব দিবে। আর জবাব দেওয়া কেউ বলেছেন ওয়াজিব, আর অনেকেই বলেছেন ওয়াজিব নয়, মুস্তাহাব। আমরা জানি যে কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষের কথা বলাকে গীবত বলে, কিন্তু অনেক নেতা বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের দোষের কথা বলে। এটা কি গীবত বলে গণ্য হবে? সাংঘাতিক প্রশ্ন। তোমরা তো রাজনীতিবিদ হয়ে গেছো। কিছু কিছু গীবত আছে। গীবত মানে অন্যের অসাক্ষাতে তার দোষের কথা বলা। এটা এমন কিছু আছে যেগুলি বলা যায়। যেমন মনে করো, একজনের একটা মেয়ে আর একজনের ছেলের সাথে বিয়ে হবে। ছেলেটার কিছু দোষ আছে, এমন দোষ, চারিত্রিক দোষ। এই কথা যদি মেয়ে পক্ষকে না জানানো হয় তাহলে ছেলেটাকে ফেরেশতা মনে করে বিয়ে দিবে এবং এর দ্বারা তার মেয়ে কষ্ট পাবে আর সংসার টিকবে না। অথবা মেয়েটির চরিত্র খারাপ, এই কথা যদি বরপক্ষকে না বলা হয় তাহলে এটাও ক্ষতিকর হবে। তো এই জাতীয় স্থায়ী কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কথা কারো অসাক্ষাতে অন্যকে জানিয়ে তাকে সতর্ক করা জায়েজ আছে।